আমার ভাই শুনুন, 300 বৎসর পর্যন্ত ওই সাদ্দাতে বেহেশতি সাজানোর জন্য তার রাষ্ট্রের যা কিছু ধন সম্পদ মাল ছিল 300 বৎসর পর্যন্ত সে এই বেহেশতি তৈরি করেছে। বেহেশতির গাছগুলি হীরা মানি মুক্তার দ্বারা সাজাইছে, বেহেশতির দেওয়ালগুলি হীরা মানিক জমরুদ মুক্তার দ্বারা সাজাইছে। বেহেশতির গাছগুলি এমন সুন্দর করে হীরা মানিক দিয়ে সাজাইছে যে তার পাশে দিয়ে গেলে যত ধরনের ফুল আছে ফল আছে সমস্তর ভিতর থেকে সুঘ্রাণ আসতে থাকে। শর্টকাট করে বলতেছি, সাদ্দাত যখন শুনল যে তার বেহেশতি সম্পূর্ণ হয়ে গেছে, বেহেশতি তার কমপ্লিট হয়ে গিয়েছে, তার সেনাপতিরা বলছে, সাদ্দাতে বলল, হ্যাঁ সেনাপতিরা আমার সঙ্গে চলো, আমার বেহেশতিরা কি এমন বানাইছে আমি দেখি। সাদ্দাত 300 বছর পরে যেদিন যাওয়া আরম্ভ করলো, সাদ্দাতে বেহেশতি দেখবে এই মুহূর্তে টাইমে ওই বুড়ি বেটির দোয়া যে কবুল হয়ে গিয়েছিল, সাদ্দাতে মাত্র তার বেহেশতের সিঁড়ির মধ্যে এক পা উঠাইছে, উঠানির সঙ্গে সঙ্গে তার কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলছে, সাদ্দাত রে, তুমি আল্লাহর সঙ্গে টেম্পারি করে তকব্বুরি করে তুমি বেহেশতি বানায়ছো, কিন্তু বেহেশতি দেখার ভাগ্য তোমার নসিবে হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। হযরত আজরাইল বলছে, আমি আল্লাহর হুকুমে কাজ করি, সাদ্দাত তুমি গোড়ার থেকে নামে মাত্র সিঁড়ির মধ্যে এক পা উঠাইছো, দ্বিতীয় পা তুমি উঠাইতে পারবে না। আল্লাহ আমাকে অর্ডার করে পাঠাইছে, এখন এই তোমার জান কবজা করে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে হাজির হয়ে যাব। সাদ্দাতে বলল, না, আমাকে অল্প সময় দাও, 300 বৎসর আমি কামলা খরচ করে, টাকা পয়সা খরচ করে, সোনাদানা খরচ করে, আমার রাজত্বের মধ্যে যা কিছু ছিল সব খরচ করে সুন্দর সুন্দর নারীদেরকে বেহেশতের হুর বানাইছি, সবকিছু আমি এই বেহেশতের মধ্যে খরচ করেছি। আমি বেহেশতে থাকতে চাই না, আমাকে মাত্র 1 ঘন্টার জন্য বেহেশতিরা দেখবার দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাদ্দাত রে, আমি আল্লাহর হুকুমের 1 সেকেন্ড এদিক সেদিক করতে পারি না। যেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনে বর্ণনা করেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন।